আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত শ্রদ্ধাভাজন সম্মানিত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরের আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মানিত মেহমান বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বজাহানের একমাত্র স্রষ্টা, নিয়ন্ত্রণকর্তা, জীবনদাতা, হায়াতদাতা, মহাবিশ্বের মহান স্রষ্টা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই বিশাল জমিনের মধ্যে সবচেয়ে দামি জায়গা আল্লাহর পবিত্র ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার সুস্বাস্থ্য, নেক হায়াত, পাশাপাশি দুনিয়াবি সকল কর্মব্যস্ততাকে পরিহার করে আল্লাহর ঘরে এসে আল্লাহকে সিজদা করার যে প্রভু আমাকে আপনাকে সামর্থ্য দান করেছেন, যোগ্যতা দান করেছেন, তৌফিক দান করেছেন, সুস্বাস্থ্য দান করেছেন, আসুন সেই মহাবিশ্বের মহান রবের শুকরিয়া আদায় করি। আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের গহীন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের প্রত্যাশায় আল্লাহর ঘরে বসে আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ ও সালাম প্রেরণ করছি মহাকালের মহাবিশ্বের মহানবী, আমাদের প্রিয় নবী মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। মুহতারাম সামিঈন, আমরা বয়ান করছিলাম, তাবলীগ করছিলাম, খুতবা দিচ্ছিলাম, তাফসীর এবং ব্যাখ্যা করছিলাম ইসলামের আলোকে স্বাস্থ্য পরিচর্যা ও চিকিৎসা। বিগত জুমার ধারাবাহিকতায় তারপর থেকে বয়ান করার, তাবলীগ করার, খুতবা দেওয়ার জন্য চেষ্টা করছি। শুরুতেই মহান প্রভুর নিকট সাহায্য ভিক্ষা চাচ্ছি, তিনি আমাকে বলার, আপনাদেরকে শোনার, সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। মুহতারাম নাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে এমন একটি মানবিক, সম্মানিত এবং উপকারী ধর্ম দিয়েছেন, যে ধর্মের নাম কি? ইসলাম। সুবহানাল্লাহ। এই ইসলাম ধর্ম যে শুধু ইবাদত কিভাবে করব, নামাজ কিভাবে পড়বো, রোজা কিভাবে রাখবো, হজ কিভাবে করব, যাকাত কিভাবে আদায় করব এবং ঈমান কিভাবে আনবো, শুধু এটুকু বলেছে, বিষয়টা তাই নয়। ইসলাম মানব জীবনের যতগুলি দিক রয়েছে, সকল দিকে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। তার যথার্থ প্রমাণ হলো যে ইসলাম আমাদেরকে ইবাদত বন্দেগীর পাশাপাশি স্বাস্থ্যের কিভাবে যত্ন নিতে হয় সেগুলিও শিক্ষা আমাদেরকে আমাদের পবিত্র ইসলাম ধর্ম কি করেছে? দিয়েছে। মুহতারাম হাজরিন, এবং সুস্বাস্থ্য, আমরা যাতে সুস্বাস্থ্যবান হই এবং আমরা যাতে একজন রোগমুক্ত জীবন যাপন করতে পারি, সেই জন্য ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে যে রিজিকগুলি আমাদেরকে হালাল রিজিক দিয়েছে, তার মধ্যে
ইসলাম আমাদেরকে হালাল এবং পবিত্র রিজিকগুলি ভক্ষণ করার জন্য ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। হালাল যেগুলি, পবিত্র যেগুলি, সেই পবিত্র রিজিক আমাদেরকে আমরা যাতে গ্রহণ করি, ইসলাম আমাদেরকে সেই শিক্ষা এবং সেই দীক্ষায় দিয়েছে। মুহতারাম হাজরিন, যে আমরা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের গত জুমায় আমরা 68 নম্বর আয়াতের আলোকে আমরা বয়ান করছিলাম। আজকে আমরা 69 নম্বর আয়াতের আলোকে আমরা খুতবা দেওয়ার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণী জগৎ, বিশাল প্রাণী জগৎকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুশৃঙ্খলভাবে সাজিয়েছেন এবং কীট পতঙ্গ যেগুলি রয়েছে তার মধ্যে অন্যতম একটি ছোট্ট কীটের নাম কি? মধুপোকা। এই মধুপোকাটিকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন দিয়েছেন এবং তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রতিষেধক ওষুধ রেখেছেন, যাকে আমরা মধু হিসাবে জানি, সেই মধুর মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন চিকিৎসা রেখেছেন, সেটাও আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। তার পাশাপাশি এই ছোট্ট একটি ক্ষুদ্র কীট থেকে আমরা যাতে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আমরা সেভাবে সাজাতে পারি, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিকেও আমাদেরকে আলোকপাত করার জন্য কি করেছেন? নির্দেশ দিয়েছেন। মুহতারাম হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের 69 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন-নাস ইন্না ফী যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অতঃপর মধুপোকাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী দিয়েছি, নির্দেশ দিয়েছি, ফল হতে কিছু আহার করো এবং তোমার প্রভুর পথ সমূহে চলো যা তোমাকে বাধ্য করে দেওয়া হয়েছে। সেই মধুপোকা তার উদর পথ থেকে, উদর পেট থেকে নির্গত হয় বিভিন্ন ধরনের পানীয়। এতে মানুষের জন্য রয়েছে রোগের প্রতিকার। যারা চিন্তা করে সেই সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আমরা সকলে বলি সুবহানাল্লাহ। আমরা যারা চিন্তা করি, আল্লাহর উপর আমরা যারা ঈমান এনেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষ দিকে এসে বলেছেন তাদের জন্য এতে রয়েছে চিন্তার উপকরণ। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, চিন্তার কি জিনিস রয়েছে তা যদি আমরা তাফসীরের কিতাবের দিকে লক্ষ্য করি তাহলে আমরা কি দেখতে পাই? আমরা সকলে জানি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মধুপোকা, মৌমাছি, সেটা মধুপোকা এবং মৌমাছির জীবন হলো মুমিনের জীবনের মতো। সুবহানাল্লাহ বলেন। মুমিন হলো মৌমাছির ন্যায়। মধুপোকার যে বৈশিষ্ট্য রয়েছে মুমিনের মধ্যে সেই বৈশিষ্ট্য থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। সেটা কি আমরা সকলে জানি। মৌমাছির অনেকগুলি কোয়ালিটি আমরা গত জুমায় আলোচনা করেছি। তাফসীরের আলোকে আমরা দেখতে পাই মৌমাছি পবিত্র জিনিস পান করে, সেটা হলো মৌমাছি কোনো ফসা ফুল এবং অপরিচ্ছন্ন কোনো ফুলে মৌমাছি বসে না। সুবহানাল্লাহ বলে। কোনো ফসা ফুল এবং অপরিষ্কার কোনো ফুলে মৌমাছি কি করে না? বসে না। কি শিক্ষা দিলেন এতে? কোরআনুল কারীমের, পবিত্র কোরআনুল কারীমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 168 নম্বর আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে মানুষ, পৃথিবীতে যা হালাল এবং পবিত্র তাহাই গ্রহণ করো,
যেগুলি হালাল এবং পবিত্র সেগুলি কি করো, খাদ্য দেখলেই খেয়ে ফেলা যাবে, খাবার হলেই খেয়ে ফেলা যাবে। মুহতারাম হাজিরিন, শয়তানের পথে চলিও না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছিকে এমন ভাবে সাজিয়েছেন, মৌমাছির জীবনে আমরা দেখতে পাই সেই কোনো অপবিত্র ফুলের মধ্যে, অপরিচ্ছন্ন ফুলের মধ্যে বসে না এবং কোনো ফসা ফুলের মধ্যে বসে না। মৌমাছির যেই সততা, সেই সততা যদি আজকে মানুষের মধ্যে থাকতো, আমাদের খাদ্য জগতে এই ভেজাল থাকতো বলেন? আমাদের দেশে আজকে যে খাবারের মধ্যে যে ভেজাল, এই জন্য আমরা দেখতে পাই ঘরে ঘরে ডায়াবেটিস রোগী, ঘরে ঘরে প্রেসারের রোগী। কারণ আমরা তো যেগুলি খাচ্ছি, আমরা সবাই স্বীকার করি যেগুলি কি খাচ্ছি আল্লাহ জানে। আল্লাহ আমাদেরকে কিভাবে বাঁচিয়ে রাখছেন সেটাও আল্লাহ ভালো জানেন। সুবহানাল্লাহ বলে। এই পরিমাণ ভেজাল। মুহতারাম হাজিরিন, সুতরাং পচা এবং বাসি জিনিস মধু পোকা গ্রহণ করে না এবং কোনো অপরিচ্ছন্ন ফুলে মধু পোকা বসে না। কোনো পোকা যদি ময়লাতে ভুল ক্রমে বসেও যায়, তাফসীরের কিতাবে এসেছে কোনো কারণে যদি কোনো মধু পোকা কোনো অপরিচ্ছন্ন জায়গার মধ্যে কি করে বসে যায়, তাহলে রানীর নির্দেশে ওই মধু পোকাকে হত্যা করা হয়। কেননা কারণ তার মধ্যে তো আল্লাহ রেখেছে শিফাউল লিন্নাস। এখন এইভাবে যদি সেই ময়লা অপরিচ্ছন্ন মধু পোকা যদি এখানে এসে মধু সংগ্রহ করে, সেই বাসার মধ্যে মধু রাখে, তাহলে এগুলি কি ভেজাল হবে না নির্ভেজাল হবে? যাতে নির্ভেজাল থাকে সেই জন্য দেখছেন প্রয়োজনে তাদের নিজের জীবন বিসর্জন দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশকে নির্দেশকে তারা ক্যারি করে। আমরা সবর বলি সুবহানাল্লাহ।